সমাজে কুপ্রথা এইটা বিলীনের ব্যাপারে এখানে বিধান, সেটা হলো ধর্ম ছেলে, ধর্ম আত্মীয়, ধর্মকুটুম, এইটা যে শরিয়াতে আর কোনোই অস্তিত্ব নাই, কোনো কিছুই নাই, একেবারে কিচ্ছু না। এটা একটা ছেলে আপনাকে বাবা ডাকলো, মা ডাকলো, আর আপনার ঘরের মধ্যে ঢুকে গেল, আর আপনার নিজের ছেলে মেয়েদের মতো এখানে সেখানে ওঠা বসা চলাফেরা, এটা সমাজে অহরহ দেখা যাচ্ছে। কিন্তু এটা সম্পূর্ণ শরিয়াত বিরোধী, এটার কোনো অস্তিত্ব নাই। এবং এই সমস্ত ধর্মছেলে, এই ধর্মছেলেদের স্ত্রী, ওই ছেলে তালাক দিলে তাকে আর ওই ধর্ম বা বিয়া করতে পারে, এটাও সমাজে প্রথা ছিল। শরিয়াতে আইন হলো যে আপনার ছেলে, আপনার যে ঔরজ সন্তান, এই সন্তান কোনো স্ত্রীকে তালাক দিলে তাকে বাবা কোনোদিন বিয়া করতে পারবে না, আবার বাপদাদারা কাউকে তালাক দিলে তাকে সন্তানরা বিয়া করতে পারবে না। এটা হলো কোরআনের আইন। কিন্তু আরব সমাজে ছিল যে ধর্ম ছেলে, মুখ ডাকা ছেলে, এই ছেলেদের বউ পুত্রবধূ, এদেরকেও পুত্রবধূ মনে করা হতো এবং এদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা হারাম মনে করা হতো। এই প্রথা বিলুপ্তির জন্য এখন এখানে সরাসরি একটা ঘটনার উল্লেখ করা হচ্ছে। অমা কান আলাই মোমেন আলা মোমেনাতে নেদা কাদাল্লাহ রসুলু আমরান আইয়াকুন আলহামুল খেয়ারাত মেন আমরিহিম। বৈধ নয় কোনো মোমেনের জন্য অথবা কোনো নারীর জন্য, কোনো মোমেন পুরুষ কোনো মোমেন নারীর জন্য বৈধ নয়। এজা কাদাল্লাহ রসুল আমরান, আল্লাহ এবং আল্লাহ রসুল যদি কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন, তো আইয়াকুনা লাহমুল খেয়ারাত আমরিহিম, এই কাজে তাদের কোনো স্বাধীনতা থাকবে এটা আর সম্ভব না। আল্লাহ এবং আল্লাহ রসুল যদি সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত তাদেরকে মেনে নিতে হবে, তাদের আর কোনো স্বাধীনতা থাকবে না। অমাইয়াসিল্লাহ রসুল, যারা আল্লাহ এবং রাসুলের অবাধ্য হবে, ফকাদ্দাল্লাহ দালালা মুবিনা, স্পষ্টভাবেই তারা পথভ্রষ্ট হবে, বিপদগামী হবে। এখানে কি ঘটনা? ঘটনা হলো জয়নব বিনতে জাহাশ, এ হলো আল্লাহ রসুলের আপন ফুফাতো বোন। রাসুলের ফুফি আব্দুল মুত্তালিবের কন্যা উমাইয়াতা তার নাম। তো এই উমাইয়াতার কন্যা জয়নব বিনতে জাহাশ, এই জয়নব বিনতে জাহাশকে বিবাহের জন্য আল্লাহ রসুল তারই ঘরের ছেলে যায়েদ ইবনে হারেসা, এইকে আল্লাহ রসুল ওক্কাস বাজার থেকে বাল্যকালে কিনেছিলেন। আবার কোনো বর্ণনাতে বলা যায় যে বিবি খাদিজার গোলাম ছিল, রাসুলকে দান করেছিলেন। তো যেভাবেই হোক, তো এই যায়েদ ইবনে হারেসা একে আল্লাহ রসুল মুক্ত করে দেন এবং পরে রাসুলের তো ছেলে ছিল না, এই জন্য ওকে মানে ছেলে হিসেবে আল্লাহ রসুল আদর করতেন এবং রাসুলকে আব্বা আব্বা ডাকত এবং সবাই জানতো যে যায়েদ ইবনে মোহাম্মদ, এই যায়েদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র। এভাবেই তার একটা পরিচিতি ছিল। এই যায়েদের যখন বিবাহের বয়স হলো, তখন আল্লাহ রসুল তার ওই ফুফাতো বোন জয়নব বিনতে জাহাশ, এই জয়নব বিনতে জাহাশের ব্যাপারে প্রস্তাব পাঠালেন যে তোমরা তোমাদের এই বোনকে, তখন তার এই জয়নব বিনতে জাহাশের ভাইয়ের নাম আব্দুল্লাহ ইবনে জাহাশ, তার ভাই বোন, আর মা আসে, বাবা তো ছিল না তখন। তো আল্লাহ রসুল যখন এই প্রস্তাবটা পাঠালেন, তখন তার এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করলো যে না, সে যদিও এখন স্বাধীন মানুষ, কিন্তু সে তো আল্লাহ রসুলের একসময় গোলাম ছিল, তাকে মুক্ত করা হয়েছে। কাজী কুরাইশ বংশের মহিলা, আব্দুল মুত্তালিবের মেয়ে, কত সম্ভ্রান্ত মহিলা, এরা এই বিয়ে রাজি না। তো বিয়ে যখন রাজি না, প্রস্তাবটা করছেন আল্লাহ রসুল, বিয়ে তারা রাজি না, তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন যে আল্লাহ রসুল যদি কোনো একটা বিষয় প্রস্তাব করে, মোমেন নারী পুরুষদের কোনো ইখতিয়ার নাই যে সেখানে সেই প্রস্তাবকে তারা অস্বীকার করবে। মানে আল্লাহ তাআলা যা ঘটাবেন তা ঘটাবেন, এই জন্য আল্লাহ তাআলা এই কাজটা এভাবে প্রথম থেকে এই বিষয়টা আল্লাহ তাআলা এভাবে ঘটাচ্ছেন। মানে এই বিষয়টা প্রথম এই জয়নব বিনতে জাহাশের সাথে এই যায়েদ ইবনে হারেসার বিয়ে হবে, তারপর তালাক হবে, তারপরে আল্লাহ রসুলকে বিবাহ করার জন্য আল্লাহ আদেশ দিবেন, এই ঘটনা কিন্তু এখানে সব। কিন্তু বিবাহের সময় আল্লাহ তাআলা ওরা যে বিবাহটা রাজি না, এটা আল্লাহ তাআলা আদেশ দিয়ে রাজি করালেন যে আল্লাহ এবং রসুল তোমাদের কাছে প্রস্তাব করছে, এ ব্যাপারে তোমাদের কোনো নিজেদের ইখতিয়ার নাই যেটা তোমরা অমান্য করবে। এই জন্য আল্লাহ বলেন কোনো মোমেন পুরুষ কোনো মোমেন নারীর জন্য কোনো ইখতিয়ার নাই, কোনো স্বাধীনতা নাই যে আল্লাহ এবং তার রাসূল যদি কোনো আদেশ করেন, তো সেক্ষেত্রে তারা সে আদেশ অমান্য করবে, এই অমান্য করার কোনো স্বাধীনতা তাদের নাই। আমি ইসলাহ রাসূল, আল্লাহ এবং রাসূলের যারা অবাধ্য হয়, ফাকাদ্দাল্লাহ দালালা মুবিনা, তারা স্পষ্ট বিপদগামী হয়।
এখন এভাবে এই আয়াত নাযিলের পরে তখন ওই জনমেন্দ্র জাহাজ এবং তার বোন আব্দুল্লাহ ইবনে জাহাজ তার মা তারা এখানে বিবাহে রাজি হলো এবং যায়েদ ইবনে হারেসার সাথে তাদের বিয়ে হয়ে গেল। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে কিন্তু সংসারে শান্তি প্রস্তুতি হচ্ছে না, কারণ এই নারী হলো কুরাইশ বংশের সম্ভ্রান্ত নারী। সে এই পুরুষকে সে তার মনের দিক থেকে তাকে সম্পূর্ণ গ্রহণ করতে পারছে না। তার মনে একটা এরকম একটা অহংকার, একটা গর্ব, বা এটা সে মানে আসলেই মনের দিক দিয়ে তাকে মেনে নিতে পারছে না। যখন মনের দিকে নিতে পারছে না তখন আল্লাহ রাসূল বললেন, ইস্তাকুলু লিল্লাযী আনামাল্লাহু আলাইহি ওয়া আনআমতা আলাইহি আমসিক আলাইকা যাওজিকা। আপনি তাকে বলতেছিলেন ওই ব্যক্তিকে যার প্রতি আল্লাহ এহসান করেছেন, যে আল্লাহ তাআলা তাকে ঈমান গ্রহণ করার ক্ষমতা দিয়েছেন, ও আনামতা আলাইহি আপনি তার উপরে ইনাম দিয়েছেন, পুরস্কার দিয়েছেন, যে আপনি তাকে ধন সম্পদ দিয়েছেন, মুক্ত করেছেন। তো এই ব্যক্তিকে আপনি বলছিলেন কি আমসিক আলাইকা যাওজিকা, তুমি তোমার স্ত্রীকে রাখো। মানে যায়েদ ইবনে হারেসা বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী সে আমাকে কথা দিয়ে কষ্ট দেয়, সে নিজে অহংকার করে, সে যে উচ্চ বংশের নারী, কাজে আমি তাকে নিয়ে সংসার করব না। তখন আল্লাহ রাসূল বলেন যে তুমি তাকে রাখো, তুমি তালাক দিও না। অত্তাকিল্লাহ, আল্লাহ বলেন যে হে রাসূল আপনি আল্লাহকে ভয় করুন। অতুকফি ফি নাফসিকা মাল্লাহু মুবদিহি, আপনি আপনার মনের মধ্যে যে বিষয়টা গোপন রাখছিলেন আল্লাহ সেটা প্রকাশ করে দিবেন। অতাকশান নাসা, আর আপনি মানুষকে ভয় করছেন। আল্লাহু আকুন তাকশাহু, আল্লাহ বেশি অধিকারী যে আপনি আল্লাহকে ভয় করবেন, মানুষকে ভয় করবেন না। এটা আল্লাহ বললেন। মানে কি, যে এই মহিলা যায়েদ ইবনে হারেসার সাথে বিয়ে হয়েছে, রাসূলের ধর্ম ছেলে, এই মহিলার তালাক হবে এবং তার সাথে রাসূলের বিয়ে হবে এবং ধর্ম ছেলে না এই প্রথা বিলুপ্ত হবে, এবং এইটা আল্লাহ রাসূলের নিজে তার জীবনে প্রমাণ করবেন। এটা আল্লাহ রাসূল আগে থেকে অবহিত ছিলেন, কিন্তু তারপরও আল্লাহ রাসূল মানুষের ভয়, লোক সমালোচনার ভয়ে বলছিলেন যে তুমি ওকে তালাক দিও না, ওকে তুমি রাখো। যে আল্লাহ সেই কথাটা সমালোচনা করলেন, যে আপনি মনের মধ্যে একটা ভয় লুকিয়ে রাখছিলেন যে এই বিবাহটা আমি করলে বা এই কাজটা করলে মানুষ আমার সমালোচনা করবে। এইটা ছিল আল্লাহ রসুলের পঞ্চম বিবাহ, আর এটা ছিল পুত্রবধূর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া। এই দুইটা কারণে আল্লাহ রসুল বিষয়টা ভয় করতেছিলেন এবং এটাকে তিনি চাচ্ছিলেন না যে এটা হোক। তখন আল্লাহ বললেন যে তুমি মানুষকে ভয় করো, আল্লাহু আকান তাকশাহু, আল্লাহ বেশি অধিকারী, তুমি আল্লাহকে ভয় করো, যেহেতু তুমি জানো যে এটা তোমাকে এইটা করতে হবে এবং প্রমাণ করতে হবে যে ধর্ম ছেলে না, সে তালাক দিলে তার স্ত্রী বিবাহ করা যাবে। ফালাম্মা কাজা যায়েদু মিনহা ওয়াতারা, অথবা যায়েদ ইবনে হারেসা যখন তার প্রয়োজন সমাপ্ত করলো, সে আর ওই স্ত্রীর মধ্যে প্রয়োজন অনুভব করলো না, তো তালাক দিয়ে দিল। তা আল্লাহ বলেন জওয়াজনা কাহা, আমি আপনার সাথে ওই মহিলার বিবাহ সম্পন্ন করে দিলাম। জনবেদ্রে জাহাজকে যখন যায়েদ ইবনে হারেসা তালাক দিল, ইদ্দাত পুড়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানায় দিলেন যে এই বিবাহটা আমি তোমার সাথে পড়িয়ে দিলাম। মানুষে বলবে লোকলজ্জা, কাজে এই বিবাহ আমি আমার দায়িত্বে আমি তোমাকে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম। কাইলা ইয়াকুনা আলাল মুমিনান হাজুন, যাতে করে মোমেনদের উপরে আর কোনো সমস্যা না থাকে ফি আজওয়াজি আদাইহিম, তাদের মুখ ডাকা সন্তানদের স্ত্রীর ব্যাপারে, মুখ ডাকা সন্তানদের স্ত্রীর ব্যাপারে আর যেন কোনো সমস্যা না থাকে, তারা যেন বুঝে নিতে পারে যে মুখে ডাকা সন্তান নয়, ছেলে নয়, তার স্ত্রী পুত্রবধূ নয়, এটা যেন মানুষ বুঝতে পারে। ইজা কাদাউ মিনহুন্না ওয়াতারা, যখন তারা তাদেরকে তালাক দিয়ে দেয়, তালাক দিয়ে দেওয়ার পরে এই মহিলা তার মুখ ডাকা ছেলের বাবার জন্য হারাম হবে না। ওয়াকানা আমরুল্লাহি মাফউলা, এবং আল্লাহর আদেশ এগুলা আগের থেকে এগুলা চূড়ান্ত করা, এটা এভাবেই হবে। এই জন্যই কিন্তু এই বিবাহের সময় থেকেই আল্লাহর আয়াত শুরু হয়েছে। বিবাহে রাজি না, তখন বলছে কেন রাজি হবো না, বিবাহ রাজি থাকো। আবার বনে না, তখন আল্লাহ বলছে তুমি স্ত্রীকে রাখো। আল্লাহ বলছেন আপনি কেন বলেন, আপনি তো জানেন যে এটা আপনাকে এই লাইনে এটা আসতে হবে, কাজে আপনি এটাকে আপনি যেটা বলছেন মানুষের ভয়ে, এটা আপনার বলা ঠিক হয়নি। এটা আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা সতর্ক করলেন। মা কান আলান নবী মিন হারাজিন ফিমা ফরাদাল্লাহু লাহু, নবীর উপরে কোনো হরজ নাই, কোনো মানে অসুবিধা কিছু নাই। ফিমা ফরাদাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তার জন্য যা ফরজ করেছেন এই ফরজ পালন করার ক্ষেত্রে নবীর ব্যাপারে নবীর উপরে কোনো রকম হরাজ বা মানে সংকীর্ণতা যেন তিনি মনে না আনেন, নাই। সুন্নাত আল্লাহে, এটা আল্লাহর নিয়ম। এই দেখেন সুন্নাত আল্লাহ, সুন্নাত কার?
আল্লাহর সুন্নাত, আল্লাহ মানে কি আল্লাহর সুন্নাত, রাসূলের সুন্নাত না। সুন্নাত মানে হলে একটা কাজ কীভাবে করতে হবে, তার যেটা নিয়ম প্রসিডিওর, একটা পদ্ধতি, মানে হাউ টু পারফর্ম, আপনি কীভাবে করবেন, এইটার নাম হলো সুন্নাত। তো এই জন্য আল্লাহ বলছেন সুন্নাত আল্লাহ, এগুলি আল্লাহর বিধান, ফিল্লাযিনা খালাউ মিন ক্বাবলু, এই বিধান যারা আগে গেছে তাদের মধ্যেও এই বিধান বৈধ ছিল। এইটাই বিধান ছিল যে মুখ ঢাকা সন্তান কোনো সন্তান না। ওয়াকান আমরুল্লাহ কাদারাম মাকদুরা, এবং নিশ্চয়ই আল্লাহর আদেশগুলি এগুলি নির্ধারিত এবং পূর্বে সিদ্ধান্ত গৃহীত, এগুলির ব্যাপারে কোনো নড়চড় বা পরিবর্তন হবে না। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতাল্লাহ, যারা আল্লাহর রেসালাতকে প্রচার করে। রেসালাত মানে চিঠি, এই কোরআন হচ্ছে রেসালাত, চিঠি আল্লাহর পক্ষ থেকে। যারা আল্লাহর চিঠি প্রচার করে, ওয়ায়াখশাউনাহু, এবং শুধু আল্লাহকেই ভয় করে, ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এভাবেই আল্লাহর রেসালাত প্রচার করতে হবে। ওয়াকাফা বিল্লাহি হাসিবা, এবং হিসাব গ্রহণের ক্ষেত্রে আল্লাহ তাআলা যথেষ্ট। অর্থাৎ এগুলো নিয়ে সমাজে অনেকেই সমালোচনা করবে, রাসূলদের দুর্নাম করবে, তো আল্লাহ বলছেন যে হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট। এটা বিধান, এটা আইন, এটা তামাশা নয়। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমরা মুশরিকরা বলছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ছেলের পুত্রবধূ, আর কি তার ছেলের স্ত্রীকে বিয়ে করছে। তা আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নন। মানে আল্লাহ ঘোষণা করে যে তোমরা বলছো যে যায়েদ ইবনে হারেসা মুহাম্মদ ছেলে, আল্লাহ বলছেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নন, তাকে আমরা অবশ্য সমস্ত পয়গম্বররা পিতৃতুল্য, জাতির পিতা হিসেবে পয়গম্বরদের ঘোষণা করা হয়, কিন্তু তারপরও স্বাভাবিকভাবে যে পিতা পুত্রের যে একটা সম্পর্ক, এই সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্তান নাই, এটা আল্লাহ এখানে ঘোষণা করছেন। তো এখন সমাজে দেখেন আমরা অনেক সময় ধর্মীয় নেতাদেরকে বাবা বলে থাকি, খাজা বাবা, অমুক বাবা, এগুলো আমরা বলি, কিন্তু এগুলো বলা ঠিক না। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পিতৃতুল্য, তার স্ত্রীর বিয়ে আমাদের জন্য হারাম, কিন্তু তারপরও আল্লাহ বলছেন যে সে তোমাদের কোনো পুরুষের পিতা নন। কাজে এই জন্য কাউকে মানে আল্লাহর পক্ষ থেকে যেটা স্যাংশন নাই এরকম কোনো কথা বা কাজ এটা করা ঠিক হবে না। কাজে এই জন্য কাউকে বাবা বলা ধর্মীয় নেতা, এবং এটা সমস্যা আছে। সমস্যাটা হলো খ্রিস্টানরা তাদের ধর্মীয় নেতাকে বাবা বলে, ফাদার। আপনি জানেন এই যে গির্জা আছে আপনাদের এইখানে, গির্জা জানিয়ে দেখেন তারা গির্জার প্রধানকে ফাদার বলে। এবং আমি নিজে অনেক গির্জা ভিজিট করেছি, দেখার জন্য গেছি, জিজ্ঞাসা করছি আপনাদের স্টাফ কোথাকার কি, কাজে সব স্টাফ বাঙালি, কিন্তু শুধু ফাদারটা ইউরোপিয়ান, ওই ফাদার। তাহলে খ্রিস্টানদের ধর্মীয় যে প্রধান তাকে ওরা বাবা বলে। আর এখানে ওদের যে বিসমিল্লাহ, বেসমিল আবে আল উম্মে আল ইবনে, বাবার নামে, মায়ের নামে, ছেলের নামে, এই তিনজনের নামে ওদের হলো বিসমিল্লাহ। বাবা বলতে আল্লাহকে বুঝায়, তা মা বলতে মরিয়ামকে, আর ছেলে বলতে ঈসা আলাইহিস সালামকে। এভাবেও তারা খ্রিস্টানরা তাদের একটা নিয়ম নীতি আছে। কাজে এই জন্য আমরা যেন এরকম মানে বিধর্মীদের মধ্যে অনুপ্রবেশ বা তারা যেন আমাদের ধর্মীয়ভাবে অনুপ্রবেশ না করে, এই বিষয়গুলো আমাদের সতর্ক থাকতে হবে। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, তিনি সমস্ত নবীদের শেষ নবী। খাতাম মানে মোহর, মানে এই নবুয়তের একটা মানে চূড়ান্ত হওয়ার পরে আল্লাহ এটা সিলমোহর করে দিয়েছেন, এটা শেষ, এর থেকে নবী আর আসবে না, নবীও আসবে না, আসমানি কিতাব আসবে না। খাতামান নবিয়্যিন, তিনি সমস্ত নবীদের শেষ নবী। ওয়াকান আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবহিত রয়েছেন। এখন আমাদের নবীকে আল্লাহ খাতামুন নবী বলেছেন। তো এখন দেখেন এই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী পাঞ্জাবের, তাকেও কিন্তু নবী হিসেবে এক শ্রেণীর লোকেরা, কাদিয়ানী গ্রুপ যেটাকে আপনারা হিসেবে কাদিয়ানী চেনেন, কাদিয়ান হলো ওই পাঞ্জাব ওই গ্রামটার নাম কাদিয়ান।
পাঞ্জাবের কাদিয়ান গ্রামে এই গোলাম মোহাম্মদের জন্ম, সে এই জন্য বলা হয় তার ওই গ্রামে কাদিয়ানি গ্রুপ। তো এই জন্য মুহাম্মদ সাল্লাম সর্বশেষ নবী, তারপরে কোনো নবী আসবে না, তারপরে কোনো আসমানি কেতাবে আসবে না, এটা চূড়ান্ত করে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। এখন আল্লাহ বিকুল্লি শাহিন আলিমা, আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবহিত। তাহলে আমাদের এই শরিয়াত কিয়ামত পর্যন্ত একইভাবে থাকবে, অনর, এর মধ্যে কোনো পরিবর্তন আসবে না। চুরির বিচার, ডাকাতির বিচার, খুনের বিচার, জেনার বিচার, যে আইনগুলি কোরআনে বলা আছে, এই আইনগুলি কিয়ামত পর্যন্ত এর মধ্যে কোনো পরিবর্তন আসবে না। একইভাবে এই আইনগুলি সমাজে এভাবেই জারি থাকবে। কোরআনের আইনের কোনো পরিবর্তন নাই। আল্লাহ তাআলা ভবিষ্যৎ, অতীত, বর্তমান সব সম্পর্কে অবহিত। কাজে এই অতীত, ভবিষ্যৎ, বর্তমান বিবেচনা করেই আল্লাহ তাআলা বিধান করেছেন। কাজে তার বিধানে কোনো রকম পরিবর্তন হবে না, এক কথা। এজন্য আল্লাহ ছাড়া কেউ আইন করতে পারে না। তার কারণ মানুষরা তো ভবিষ্যৎ সম্পর্কে জানে না, আজকে আইন করবে, কাল সেটা পাল্টান লাগবে। কারণ আল্লাহ যেহেতু অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানেন, কাজে আল্লাহ আইন করেছেন, এর কোনো পরিবর্তন হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদারগণ, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। সবসময় আল্লাহকে স্মরণে রাখতে হবে। শ্বাস প্রশ্বাস যেরকম আমাদের বন্ধ হলে আমরা মরে যাই, ওইভাবে আমাদের জিকির বন্ধ হলে আমাদের আত্মা, যেটা মন, হৃদয়, এটা দুর্বল হয় এবং এটার মৃত্যু ঘটে। এই জন্য সার্বক্ষণিকভাবেই আল্লাহকে স্মরণে রাখতে হবে। জবানে হালকাভাবে আল্লাহকে স্মরণে রাখেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তারপর সূরা ফাতিহা পড়তে থাকেন, সূরা ইখলাস পড়েন, কোরআনে ছোট্ট একটা আয়াত পড়েন, ওয়াফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। এই দোয়াটা মুসা আলাইহিস সালাম করেছেন, যে আমার সমস্ত কাজকর্ম আল্লাহর উপর ন্যস্ত করলাম, আল্লাহ তার বান্দাদেরকে দেখেন। এই দোয়াটা আমি আমার জন্য খুব ভালো মনে করি। আমি কি যে আল্লাহর কাছে চাবো আমি বুঝি না, এই জন্য আমি বলছি যে আমার বিষয়টা আল্লাহর উপরে ন্যস্ত করলাম, আল্লাহ যা ভালো মনে করেন তাই যেন তিনি করেন। কি দোয়াটা কি? ওয়াফাবিদু আমরি ইলাল্লাহ, আমার সমস্ত কাজ আল্লাহর উপরে ন্যস্ত করলাম, ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তাআলা তার বান্দার সম্পূর্ণ অবস্থা সম্পর্কে দর্শক। কাজে তিনি যা ভালো মনে করেন তাই যেন করেন, কিছু আর পৃথক করে চাওয়ার জন্য আমি আর কিছু মনে করি না। এখন আপনারাও বিবেচনা করে দেখতে পারেন, যদি এটা আপনাদেরও গ্রহণযোগ্য হয় তো আপনারা এ দোয়া বেশি বেশি করে আপনারা করতে পারেন। আদম আলাইহিস সালাম যে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকটা দোয়া আপনারা বেশি বেশি করবেন, সেটা হলো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা হলো যে আল্লাহ, আমাদেরকে আপনি সরল পথ দেখানোর পরে আবার যেন আপনি আমাদেরকে বিপদগামী না করেন। অনেক মানুষ কিন্তু ভালো পথে চলে চলে আবার কোনো এক বয়সে কোনো এক সময় বিপদগামী হয়ে পড়ে। তো এইটা আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে আল্লাহ, আপনি কখনোই যেন আমাদেরকে বিপদগামী না করেন, আমরা যে হেদায়েতের উপর আসি যেন আমরা মৃত্যু পর্যন্ত এই হেদায়েতের উপরে থাকতে পারি। এভাবে এই দোয়াটাও বেশি বেশি আপনারা করবেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, সূরা বাকারার শেষ আয়াত। এই সমস্ত দোয়াগুলি 100% গ্যারান্টি, মানে এগুলো কোরআনের আয়াত। যেমন কথাগুলিও সুন্দর, এইরকম কথা আমরা নিজেরা কোনো দিন আমরা এরকম বানায় বলতে পারবো না। আল্লাহর আয়াতে যে দোয়াগুলি, এই রকম দোয়া আমাদের পক্ষে কোনো দিনই আমরা বানাতে পারবো না। এই দোয়াগুলির মধ্যে সবচাইতে সুন্দর করে সব কিছু বলা আছে। কাজে কোরআনের এই আয়াতগুলি আপনারা দোয়া হিসেবে পড়বেন এবং এগুলো বিনা উজুতে পড়া যায়, জন্য আপনি কোনো ভয় করবেন না। এগুলি সবসময় পড়াশোনা করবেন, মনে মনে তেলাওয়াত করবেন। তারপর আপনি এক বন্ধুর সাথে কথা বলছেন, শুনবেন, এবং যখন বিরত থাকেন তখন এগুলো আপনি মনে মনে আপনি আওড়াতে থাকবেন। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, এটা সর্বাবস্থায় রাখতে হবে, কোনো অবস্থা আল্লাহকে ভোলা যাবে না। তো আল্লাহ বললেন যে তোমরা আল্লাহকে বেশি করে স্মরণ করো, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং তার পবিত্রতা যাপনা করো সকাল সন্ধ্যায়। এই সকাল সন্ধ্যা দুইটা সময়কে আল্লাহ বিশেষভাবে উল্লেখ করেছেন, এবং এই দুইটা সময়ের মধ্যে আবার নফল নামাজ পড়াকে মাকরু বলা হয়েছে। সকালে ফজরের নামাজ পড়ার পরে সূর্য উদয় পর্যন্ত অন্য কোনো নফল নামাজ পড়া মাকরু,
কিন্তু এই সময় জিকির মানে আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন পাঠ করেন, কোরআনের অর্থ শেখেন, আবার বিকালে আসরের নামাজের পরে মাগরিব পর্যন্ত নফল নামাজ পড়তে নিষেধ করে, মাকরুহ বলা হয়েছে। কিন্তু এখানে জিকির কিন্তু এই সময়টায় এই দুইটা সময় বেশি করতে বলা হয়েছে। এই দুইটা সময় তোমরা জবানি জিকির বেশি করে করো। এগুলির অর্থ তো আমরা বুঝি না। ইঞ্জিন যার, সে জানে ইঞ্জিনে কখন তেল দেওয়া লাগবে, কখন মোবিল দেওয়া লাগবে, কখন শক্তিশালী পদার্থ ঢুকান লাগবে, কখন দুর্বল জিনিস ঢুকান লাগবে, জানে কে? ইঞ্জিনের আবিষ্কারক। কি ঠিক কিনা বলেন? কাজে এটা হলো আবিষ্কারকের নিজের মুখের কথা যে তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহকে বেশি করে স্মরণ করো এবং সর্ব অবস্থায় তোমরা আল্লাহকে স্মরণ করবে। যিনি ইঞ্জিন আবিষ্কার করেছেন তার এটা আদেশ। এটা নষ্ট করলে এটা জাহান্নামের হাসপাতালে নিয়ে এটার অপারেশন করা হবে। কাজে এই ইঞ্জিনটা কেউ নষ্ট করিয়েন না। আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, আল্লাহ তিনি সেই আল্লাহ যিনি তোমাদের উপরে খাস রহমত বর্ষণ করেন। সলাত মানে নামাজ পড়া, সলাত মানে দোয়া পড়া, সলাত মানে দুরূদ পাঠ করা। তো এখানে আল্লাহ যদি হয় মানে আল্লাহর দিকে যদি নিসবত হয়, সালাতের সম্পৃক্ত যদি করে আল্লাহর সাথে, যে সালাতের অর্থ হবে রহমত বর্ষণ করা। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তিনি সেই আল্লাহ তোমাদের উপরে তিনি রহমত বর্ষণ করেন। মালাইকাতুহু, এবং তার ফেরেশতারাও তোমাদের উপরে রহমত বর্ষণ করেন। তো ফেরেশতারা রহমত বর্ষণ করার ক্ষমতা রাখে না, তাহলে ফেরেশতারা ইউসাল্লি, তাহলে ফেরেশতাদের সালাত অর্থ হবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। একই শব্দ, কিন্তু আল্লাহর দিকে যখন এটা সম্পৃক্ত করবেন তখন হবে খাস রহমত বর্ষণ করা। মালাইকাতুহু, ফেরেশতাদের দিকে বলবেন, এই ফেরেশতারা রহমত বর্ষণ করার ক্ষমতা রাখে না। ফেরেশতারা কি করবে? দোয়া করবে, আল্লাহ আপনার বান্দা তওবা করছে, আপনি তার তওবা কবুল করেন, তাকে মাফ করেন। এইভাবে আরশ বহনকারী ফেরেশতারাও তওবাকারী বান্দাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তাহলে ফেরেশতাদের সালাতের অর্থ হবে ইস্তিগফার, আল্লাহর কাছে বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করা। তাহলে ফেরেশতায় রহমত দিতে পারে না, তাহলে রহমত আল্লাহ ছাড়া কেউ দিতে পারে? কাজে এই জন্য এই রহমত আল্লাহ ছাড়া যেন আপনারা কারো কাছে কামনা না করেন। অন্যের কাছে কামনা করলে এটা শিরকের মধ্যে চলে যাবে। যে জিনিসটা আল্লাহ একাই মালিক, সেইটাকে আপনি আরেকজনকে মালিক বানালেন। তাহলে এই সলাৎ, একই সলাৎ, কিন্তু আল্লাহ এই সলাতের মাধ্যমে আমাদের খাস রহমত বর্ষণ করেন। মালাইকাতু এবং ফেরেশতারা আমার জন্য ইস্তিগফার করেন, দোয়া করেন। কেন? লিইউখরিজাকুম মিনাজ জুলমাতি ইলান নূর, যে তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা হবে। তাহলে বুঝতে হবে যে আমরা প্রত্যেকটা মানুষ অন্ধকারের মধ্যে আছি, কিন্তু আমরা সেটা মনে করি না। আমরা মনে করি আমি কামেল, পীরে কামেল, কুতুব, কাইয়ুমুজ্জামান, এইসব আমরা মনে করি। আমাদের যে অন্ধকার আছে এইটা আমরা মনে করি না। এইটা মনে না করার কারণেই সমাজে এই ফিতনাটা সৃষ্টি হয়, অহংকার সৃষ্টি হয়। এক একজনের কথা কি তার মতের বাইরে করলে কিছু টিকটিকিরা এই সেই বলে। এই ধরনের কথা যারা বলে তারা তো কোরআন মানে না। তার কারণ কোরআনে কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে সম্বোধন করার অনুমতি নাই। এখন আপনার দলের না, এই জন্য কিছু টিকটিকিরা বলে, বলবেন আপনি? বলে কি না শ্রেণীর আলেমরা, এরা মনে করে যে আমরা খুব বড় আলেম, কিন্তু আমরা দেখেছি তারা মুসলমানের মধ্যেই পড়ে না। তার কারণ সে সরাসরি কোরআনকে অস্বীকার করছে। কোরআন বলছে যে তোমরা কোনো মানুষের এভাবে সমালোচনা করবে না। স্পষ্ট কোরআনে বলা আছে যে তুমি কোনো মানুষকে লাইয়াসখার কম মেন কম, কোনো জাতি অপর জাতিকে সাখার করা মানে তুচ্ছ তাচ্ছিল্য করা, উপহাস করা, এটা আল্লাহ নিষেধ করেছে। কোনো মানুষের গোপন বিষয় অনুসন্ধান করতে আল্লাহ নিষেধ করেছে। কোনো মানুষকে খারাপ লকবে ডাকতে নিষেধ করা হয়েছে। গীবত করতে নিষেধ করা হয়েছে। গীবত হলো পরচর্চা, এবং এই পরচর্চার কিন্তু বিভিন্ন দিক আছে। একজনে কেমন করে কথা কয়, কেমন করে হাঁটে, এগুলো যদি আপনি বলেন এটাও গীবত। একজনে কেমন পোশাক পরে সেটা আপনার কাছে ভালো লাগে, পরে দেখাইলে যে অমুকের এই লেবাস, অমুকের এই ধরনের কথা, এগুলোও গীবতের মধ্যে শামিল। কাজে এই জন্য কোনো অবস্থায় কোনো মানুষের সমালোচনা, পরচর্চা করা, পরনিন্দা করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কোরআনে সরাসরি নিষেধ। আর আপনি একজন আলেম, আপনার পক্ষে সে সমর্থন করে না, কিছু টিকটিকিরাই বলে কি? তাহলে কেমন আপনি আলেম? কেমন আপনি নিজে কোরআন মানেন না, আর নিজেকে বড় বক্তা মনে করেন আর বড় আলেম মনে করেন। কাজে এই জন্য আমাদের সতর্ক হতে হবে।
আমাদের সকলেরই সতর্ক হতে হবে। আল্লাহ যেভাবে কথা বলতে বলছেন সেইভাবেই কথা আমাদের বলতে হবে। আল্লাহ বলছেন কুলু কওলান সাদীদান ইউসলিহ লাকুম আমালাকুম, তোমরা সুন্দর কথা বলো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের আমল দুরুস্ত করে দিবেন। ভালো কথার এত বড় গুণ যে আপনার যদি কথা ভালো হয় যে আল্লাহ তাআলা আপনার আমল দুরুস্ত করে দিবে। এক বছর আল্লাহ নামাজে তোমাকে অশ্লীল কাছ থেকে ফিরাবে, আর সেই আল্লাহ বলছেন যে ভালো কথা বললে কথার মাধ্যমে তোমাদের আল্লাহ আমল দুরুস্ত করে দেবেন। ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে ভালো কথা বলা এটা কত বড় গুণ। আর ভালো কথা যারা বলতে পারে না তারা আল্লাহর রহমতের থেকে মাহরুম। এক ধরনের মানুষদের ভালো কথা বলতেই জানে না, কথা যাই বলে তা কর্কর, যাই বলে তা খারাপ, এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তো আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা তোমাদের উপর কাছ রহমত বর্ষণ করেন, ফেরেশতারা তোমাদের উপর ইস্তেগফার করেন কেন? লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসার জন্য। তো এতে বুঝতে হবে যে আমাদের সকলের মধ্যেই অন্ধকার আছে। ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, এবং আল্লাহ তাআলা মুমিনদের জন্য রাহিম। এই যে আমি দেখেন আমার তর্জমায় কি লিখছি, রহমান ও রহিম আল্লাহর নামে শুরু করছি, কিন্তু সবাই লেখছে পরম করুণাময় দয়ালু, কিন্তু আমি সেটা লিখিনি। তার কারণ রহমান হলো যে আল্লাহ সকলের প্রতি দয়া করেন। চুরি করতে যায় তখন কাকে বলে? আল্লাহকে বলে না আর কাউকে বলে? আল্লাহ আল্লাহ করে আর চুরি করতে যায়। যে অপরাধ করুক, বেলাক করুক আর যাই করুক, খুন করতে যাও, ওই যে সালেহ আলাইহিস সালামের সময় 9 নেতা পয়গম্বরকে খুন করতে যাবে, ওরাও তো বলছিল যে আল্লাহর নামে কসম করে লও, বলছিল না? ওয়াকানা ফিল মাদিনাতে তিসআতু রাতি ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন ক্বালু তাকাসামু বিল্লাহ। পয়গম্বরকে খুন করবে তাও আল্লাহর নামে কসম করিয়া একমত হইয়া পয়গম্বরকে খুন করতে যাচ্ছে। তাহলে আল্লাহকে কে না স্মরণ করে বলেন? চোরের, ডাকাতে, ভালো মন্দের সবাই তো আল্লাহকে স্মরণ করে। এই জন্য আল্লাহ বলেন আমার রহমান নামের দয়া আমি সবাইকে দিচ্ছি, কিন্তু মোমেনদের রহিম, আল্লাহ বলেন আমি মোমেনদের ব্যাপারে রহিম। এই রহিম নামের দয়াটা মোমেনরা পাবে। তা আপনি এক অক্ষরে কেমনে ব্যক্ত করবেন? সম্ভব? এই জন্য আমি এটা তর্জমা না করে বলছি কি রহমান ও রহিম আল্লাহর নামে শুরু করছি। আর আপনারা এখন বুঝে নেন যে রহমান আর রহিম ব্যবধানটা কোথায়। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই রহমান নামটাকে অমিট করবেন, এটা বিলুপ্ত করবেন, এটা থাকবে না। তিনি রাহিম নামে উপস্থিত থাকবেন এবং তার দয়া মোমেনরা পাবে। রহমান নাম থাকলে সকলেই আল্লাহর দয়া দাবি করবে। শয়তান বলবে আমিও মুক্তি পাবো, আল্লাহ রহমান। শয়তান বলেছে কথা যে আমিও মুক্তি পাবো, আল্লাহ রহমান, আল্লাহর কত দয়া আছে, আমিও মুক্তি পাবো। কিন্তু আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, ধোকা খাইও না, আল্লাহর নামে ধোকা খাইও না যে তোমাকেও আল্লাহ ক্ষমা করে দিবে। ভুলবশত অজান্তে কেউ অন্যায় করলে আল্লাহ মাফ করবে। তুমি জেনে শুনে পাপ করতে থাকবা, তোমাকে ক্ষমা করে দিবে? যে আরও পাপ করে রই, হজ আর একটু পরে করি, পিসের কাছে যাবার একটু অন্যায় আরগুলো করা আছে করে নিই, এরকম করলে তোমাকে আল্লাহ ক্ষমা করবে? আল্লাহ তাআলা মুমিনদের জন্য রহিম। আল্লাহ বলেন তাহিয়াতুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, যেদিন তারা আল্লাহর সাথে শুভ সাক্ষাৎ করবে তখন তাদের অভিবাদন হবে সালাম, তখন তারা সালাম পাবে। মুমিনরা সালাম, এই শান্তির বাণী, এই অভিবাদন সালাম, এটা আমরা লাভ করব। ওয়া'আদ্দা লাহুম আজরান কারীমা, এবং তাদের জন্য আল্লাহ তাআলা অত্যন্ত সম্মানজনক বিনিময় আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন। এই যে কথাগুলো বলছে এই গুণের অধিকারী যারা হবে তাদের জন্য। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আপনাকে আমি পাঠিয়েছি আপনি সাক্ষী, আপনি সুসংবাদদাতা, আপনি ভয় প্রদর্শনকারী। এগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণবাচক নাম, এটা আল্লাহ সরাসরি কোরআনে উল্লেখ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী, অর্থাৎ তিনি হাসরের ময়দানে বিচারের মাঠে পয়গম্বরদের পক্ষে সাক্ষী দিবেন। নূহ আলাইহিস সালাম উম্মতরা বলবে যে আল্লাহ এই পয়গম্বর আমাকে দাওয়াত দেয় নাই। নূহ আলাইহিস সালাম বলবেন আমি দাওয়াত দিয়েছি। সাক্ষীকে তখন সাক্ষী হবো আমরা বলবো যে হ্যাঁ নূহ আলাইহিস সালাম উম্মতকে দাওয়াত দিয়েছেন। তো ওরা বলবে এরা আমাদের জুনিয়র, এরা আমাদের ব্যাপারে কেমনে সাক্ষী হতে পারে? তখন আমরা বলবো যে আমাদের পয়গম্বর কোরআনের মাধ্যমে আমাদেরকে এটা বলেছেন, কাজী কোরআন সত্য, কাজে আমরা সাক্ষী দিচ্ছি নূহ আলাইহিস সালাম তার সাক্ষী দাওয়াত দিচ্ছেন।
তা আমাদের এই সাক্ষীটা কনফার্ম করবেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলবেন যে আমার উম্মত সত্য বলেছে, আমি উম্মতকে এই কথা জানিয়েছি। তো হে নবী, আপনাকে আমি পাঠিয়েছি সাক্ষী হিসাবে, মুবাশশিরান সুসংবাদ দাতা, জান্নাতের সুসংবাদ তিনি দিচ্ছেন যে আমরা জান্নাতে অনন্তকাল সুখময় জীবন পাব, চিরযৌবন পাব, এভাবে আমরা সেখানে সুখ শান্তি আমরা পাব। নাজিরা, এবং জাহান্নাম থেকে তিনি আমাদেরকে ভয় দেখিয়েছেন যে খবরদার, জাহান্নাম ভয়ঙ্কর জায়গা, অত্যন্ত ভয়ঙ্কর। লোহা শিকার মলদার থেকে ঢুকিয়ে মুখ থেকে বাইর করা হবে, এরপরে আংটার সাথে লাগাইয়া আগুনের কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে, সেখান থেকে উঠে আবার গরম পানির কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে। এগুলো সরাসরি কোরআনে বলা আছে। আলকাতরার জামা পরানো হবে, এই জন্য এটা নাজির। ও দাইয়ানের আল্লাহ, এবং আপনি কি দায়ী, আহ্বানকারী, ইলাল্লাহ, আল্লাহর দিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে নিজের দিকে ডাকবেন না, ডাকবেন কোন দিকে? আল্লাহর দিকে ডাকবেন। বিইজনিহি, এবং ডাকবেন কিভাবে? আল্লাহর অনুমতিক্রমে। দেখেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পথে আমাদেরকে ডাকবে নিজের ইচ্ছায় না, আল্লাহর অনুমতিক্রমে। আল্লাহ যেভাবে তাকে ডাকতে বলেছেন সেইভাবে ডাকবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কোনো কথা আছে? নাই। এটা কিন্তু বুঝতে হবে। এই তাফসিরেও এরকম কথা লেখছে নবীর সুন্নাত। আমি অবাক হয়ে যাই যে আল্লাহ কীভাবে কি এরা লিখেছে, যে সমালোচনা কৃষ্ণ আমাদের সিনিয়র যারা, তারা তো আমাদের বড় আলেম, কিন্তু তারপর এইরকম কথা খুবই দুঃখ লাগে। দাইয়ান আল্লাহ বেদিয়া সিরাজাম মুনিরা, আপনি আলোক প্রদানকারী একটি প্রদীপ, একটা প্রদীপ, একটা আলো, জ্বলন্ত আলো, সেটা আপনি আলো ধরান, আপনি যত মানুষ চাক, ওই একটা প্রদীপ যদি জ্বলন্ত হয় সবাই আস্তে আস্তে আলো ধরাতে পারবে কি না? তো এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে সিরাজাম মুনির, একটা জ্বলন্ত প্রদীপ। আপনার থেকে সবাই আলো গ্রহণ করতে পারবে। কি আমরা পারবো কি না? প্রত্যেকেই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা আলো গ্রহণ করতে সক্ষম। তার জীবন থেকে আমরা আলো সংগ্রহ করব। তিনি যেভাবে জীবন যাপন করেছেন সেভাবে আমরা জীবন যাপন করার চেষ্টা করব। বাশশিরিল মুমিনিন, এবং হে রাসূল, আপনি মুমিনদেরকে সুসংবাদ দান করুন। বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, নিশ্চয়ই তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ রয়েছে। আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ মুমিনরা লাভ করবে, এটা আপনি মুমিনদেরকে জানিয়ে দেন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন যে আপনি এটা জানিয়ে দেন। আর ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, মুনাফিক এবং কাফেরদের কখনোই অনুকরণ করবেন না। মুনাফিকরা, কাফেররা অনেক সময় ভয়ভীতি দেখাবে, অনেক সময় অনেক রকম প্রস্তাব করবে, কিন্তু ওদের ভয়ভীতি, ওদের কোনো প্রস্তাব, কোনোভাবেই ওদের কথা আপনি শুনবেন না। ওয়াদা আযাহুম, এবং তারা যে কষ্ট দেবে সেটা আপনি সহ্য করে নেন, সে কষ্টটাও আপনি ছেড়ে দেন। সেটার জন্য আপনি তাদের পিছনে তাদেরকে শাস্তি দেওয়ারও চেষ্টা করবেন না, ওদেরকে ছেড়ে দেন, শাস্তিটা আমি দেব। কথা বলতে পারছেন? আল্লাহ বলছেন আপনি ছেড়ে দেন, আমিই দেবো শাস্তিটা। কোরআন পাক আল্লাহ বলছেন জারনিউল মুকাজ্জিবিন, আল্লাহ বলছেন আমাকে ছেড়ে দাও এবং মিথ্যাবাদীদেরকে ছেড়ে দাও, তোমরা কিছু বলো না। সে কেমন মনে করেন? আল্লাহ যদি নিজে বলে যে ওই মিথ্যাবাদীদেরকে আমার জন্য ছেড়ে দাও, আমি পাকড়াও করব, তাহলে কীরকম ধরাটা ধরবে বলেন তো? কাকে ধরবে? মুকাজ্জিবিন, যারা মিথ্যা বলে। মিথ্যা থেকে সাবধান থাকেন, এটা সরাসরি করে নেন। জারনিউল মুকাজ্জিবিন, আমাকে এবং ওই মিথ্যাবাদীদেরকে ছেড়ে দাও, আমি ওদেরকে ধরবো। কীরকম ধরা লাগে দেখবা। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াদা আযাহুম, এবং তাদের পক্ষ থেকে যে কষ্টটা আছে সেটা আপনি ছেড়ে দেন, উপেক্ষা করুন। ওয়াতাওয়াক্কাল আল্লাহ, আল্লাহর উপরে আপনি নির্ভরশীল হন। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, এবং ওকিল হিসাবে, কর্মবিধায়ক হিসাবে আল্লাহ তাআলা যথেষ্ট। মুসলমানদের কার্য সম্পাদন করবেন আল্লাহ তাআলা।